ভুয়া চেক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশৃঙ্খলার বিষয় নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কারণ আপনাদের মাধ্যমে যে খবরটা যাবে সেটা প্রকৃত খবর যাবে, প্রকৃত খবর জাতির জানা দরকার। অ্যান্ড ইউ আর এ ফোর্স। এখানে কয়েকটা বিষয় আছে, দৈনিক কালবেলা পত্রিকায় উঠেছিল, এটা 24শে সেপ্টেম্বর 2024 সালে হয়েছিল। 1 সদস্য একটা কমিটি করেছিলাম, সেটার বিরুদ্ধে পাওয়া গেছে। এবং ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন, আমরা কেওয়াইসি বলি, নো ইয়োর ক্লায়েন্ট, এইটা না করে, ফর্ম পূরণ না করে তাকে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। যেই ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানা সে আদৌ থাকে না। সেই লোককে ওই দিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তো যে লোক 3 কোটি টাকা একটা চেক দিতে পারে, সে কি এত হালকা লোক হবে? এতেই বুঝেন, এই এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। এতে কেউ ছোট হয় না, দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট, এমন তো কোনো সন্দেহ নেই। ব্রিফ করছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।